খুব দুর্ভাগ্যের বিষয় যে আইনজীবীদের আজকে আদালত ছেড়ে থানার সামনে আসতে হলো, কারণ কালকে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে যে আমার এক জুনিয়র অ্যাডভোকেট ইতি শর্মা, তার বোন প্রেগনেন্সি ছিল, ডেলিভারির জন্য ডাক্তারের পরামর্শ মতো মাতৃত্ব নার্সিংহোমে ভর্তি করে। কালকে নাকি ডেলিভারির দিন ছিল। ডাক্তারবাবু তখন ওনাকে বলেন যে আজকেই হয়ে যাবে। যখন অতীতে নিয়ে যায় তখনও উনি বলেন সব ঠিক আছে। যতদূর নাম জানলাম ওখানকার যে ডাক্তার আছেন মন্ত্রী ডি মণ্ডল, সেই ডাক্তারবাবু পরবর্তীতে রাত্রিবেলায় তার বৌদি যায়, আমার ওই অ্যাডভোকেট ইতি শর্মার বৌদি যায় যখন ওখানে, তখন তার হাতে একটা বাচ্চা ছেলেকে দেওয়া হয় যে সন্তান প্রসব হয়েছে, কিন্তু পেশেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওরা খোঁজ খবর শুরু করে যে পেশেন্ট কোথায় গেল, বাচ্চা তো আছে। খোঁজ খবর করার পরে ওরা একজন ওখানকার একজন কর্মচারীর কাছে জানতে পারে পেশেন্ট হসপিটালে, তার নাকি ক্রিটিক্যাল কন্ডিশন। সে কোন হসপিটাল তাকে জানানো হয় না। সে অনেক খোঁজ খবর করে, আমাদের লয়াররাও সব খোঁজ খবর শুরু করে। তখন তাকে পাওয়া যায় ইসলামপুর হসপিটালে আইসিইউতে ক্রিটিক্যাল কন্ডিশনে নাকি। এবং ওখানে আসার পরে এখানকার হসপিটালের ডাক্তারবাবুরা যখন ওই ইতি তার বোনকে খুঁজে বেড়াচ্ছিল উদ্ভ্রান্তের মতো, তখন ইসলামপুরের হসপিটালে ডাক্তারবাবুরা তাকে একটা কাগজে সই করে নিয়ে পেশেন্টকে বলে যে পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন, তার কিছুক্ষণের পরেই বলে যে পেশেন্ট মারা গেছে। তো কী জন্য আমরা যেটুকু জানলাম যে আমাদের পেশেন্ট পার্টিকে ইনফর্ম না করে যে তার কন্ডিশন খারাপ আছে, নার্সিংহোম থেকে কী করে ইসলামপুর হসপিটালে ভর্তি হলো সেটা আমরা জানতে পারলাম না। তারপরে আজকে এখানে আমরা তার পোস্টমর্টেম করানোর জন্য আমরা প্রপার যা প্রসিডিওর আছে থ্রু পিএস আমরা করলাম। করার পরে এই ঠিক 2টার সময় হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে ওর নাকি পোস্টমর্টেম করা যাবে না, এখানে স্পেশালিস্ট ডাক্তার নাই। এটা আমি প্রথম শুনলাম যে ইসলামপুর হসপিটালে একজনই স্পেশালিস্ট ডাক্তার আছেন, কিসাম মাইকেল, তিনি নাকি মাত্র 2 দিন সপ্তাহে এখানে থাকেন, তার এত ব্যস্ততা। তো যা হোক, এটা আমরা পরে খোঁজ নেব এটা কেন। বর্তমানে ইসলামপুরে এই যেখানে সেখানে যে নার্সিংহোম, সেখানে যে পেশেন্ট পার্টি ভর্তি হচ্ছে, আর এই যে পয়সা নিয়ে খেলা, প্রচুর টাকা নেওয়ার জন্য এই যে ডাক্তারবাবুদের এই সমস্ত পেশেন্টকে হয়রান করা হচ্ছে, তাতে এত লোকের প্রাণ যাচ্ছে, এটার বিরুদ্ধে একটা সোচ্চার হওয়ার সময় আসছে। ইসলামপুরে স্পেশালিস্ট ডাক্তার কয়জন আছে আমার জানা নাই, কিন্তু নার্সিংহোম আছে যথেষ্ট, 2খানা হসপিটাল আছে। যা হোক, আমরা আজকে এফআইআর করলাম ডাক্তার ডি মণ্ডল আর তার নার্সিংহোমের নামে। আমরা দেখতে আজকে বডি পোস্টমর্টেম করতে আমরা শিলিগুড়ি পাঠালাম। আমরা এটার জন্য যতদূর যাওয়া সম্ভব আমরা যাব আইনজীবীরা, যে এই যে ইসলামপুর জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে চরম একটা বিশৃঙ্খলা, আর মানুষ যে আমাদের লয়াররা আজকে এরকম হ্যারাস হলাম, তাহলে সাধারণ মানুষকে কতটা হ্যারাস হতে হয়। এই বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা শিগগিরই এটা একজোট হয়ে আমরা ইসলামপুর বার অ্যাসোসিয়েশন আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো। বলছি যে মানে অভিযোগ কি আজকে জানালেন? অভিযোগ কালকে রাত্রি 1:30টার সময় দেওয়া হয়, কিন্তু সেই সময় নাকি ডিউটি অফিসারের কোনো অজ্ঞাত কারণে ডিউটি অফিসার সেটা রিসিভ করে রাখে, যার জন্য আজকে আমাদের এখানে আসতে হলো রিসিভটা নেওয়ার জন্য। আজকে রিসিভ করে দিয়েছে জিডি নাম্বার? রিসিভ করে আমাদের হাতে দেওয়া হলো। আমরা দেখছি কেসটা হচ্ছে। মানে আপনারা কি এফআইআর করেছেন নাকি জিডি? আমরা এফআইআর করছি, জিডি ইটসেলফ এফআইআর। ওকে, জিডিও যদি করতাম তাহলেও সেটা এফআইআর হতো, ফার্স্ট ইনফরমেশন। বলছি আমরা এফআইআরই করি। তার কি কোনো নম্বর বা কিছু দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত আমাদের এফআইআর নাম্বার দেওয়া হয়নি, বলছে আমাদেরকে পরে সাপ্লাই করা হয়। একটা প্রশ্ন, তার প্রপার ভেরিফিকেশন দেখছি ওনারা কি ভেরিফিকেশন করে, আইনটা আমাদেরও জানা আছে। একটা প্রশ্ন উঠছে যে পেশেন্ট যিনি মারা গেছেন তার মৃত্যুটা কোথায় হয়েছে, এটা নিয়ে একটা সংশয়। আমাদের সন্দেহ হচ্ছে নার্সিংহোমে সে মারা গেছে, কিন্তু যেহেতু একজন ডাক্তার তাকে সাপোর্ট করার জন্য ইসলামপুর হসপিটালে ডেড বডিটাকে অ্যাডমিশন করায়, আর পরবর্তীতে ব্রড বাই হোম যেটা আমরা ধরবো লয়াররা, যে নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি করছে, সেই জন্য সম্পূর্ণ একটা মানে প্রতারণা করে ফ্রড করে পেশেন্ট হাই রিস্ক জোনে আছে বলে তাড়াহুড়ার মধ্যে, মেয়েটার তখন মানসিক অবস্থা ঠিক ছিল না, তার একটা সই করানো হয়। আমাদের সন্দেহ যে পেশেন্ট নার্সিংহোমে মারা গেছে। আপনি বার অ্যাসোসিয়েশনের সম্পাদকও রয়েছেন। ইসলামপুর মহকুমায় বলতে গেলে বিভিন্ন হসপিটাল নার্সিংহোমগুলো রয়েছে, এরকম খবর প্রতি মাসেই আসছে। এই বিষয় নিয়ে এটা নিয়ে আমার যেটা শিগগিরই বন্ধ করার দরকার, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। আমার জানা নাই কয়টা নার্সিংহোমের লাইসেন্স আছে, কয়জন ভালো স্পেশালিস্ট ডাক্তার আছে। এটা এখানকার একটা ব্যবসায় পরিণত হয়েছে।
গরিব মানুষদের মারা হচ্ছে। ঠিক, আপনার নাম? আমার নাম সৌমেন্দু মজুমদার।